তার কারণ মুসলমান হলো সিংহের জাত। কিসের জাত? মুসলমান হলো সিংহের জাত। মুসলমান দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করতে কথা বলতে পারে না। মুসলমান একজনকে ভয় পাবে, বলেন তো তিনি কে? সেই আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা যদি আমাদেরকে ফাঁসিও যদি দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে যদি বুলেটের আঘাতে যদি বুকটা যদি ঝাঁঝরাও করে দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাদের গলায় যদি ফাঁসির দড়ি লাগে, যদি রাস্তাঘাটে টেনে যদি ঘুরে নিয়ে বেড়ায়, তবু দুনিয়ার মানুষের পক্ষে কথা বলে যাবে না, কথা হবে একজন, আর বলেন তো তিনি কে? নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি সেটা পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, হাতে করবে হাতের কাম, পায়ে করবে চলার কাম, জবান থেকে বাহির হবে আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঘমারা যুব সমাজের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন, সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ আলোচক বৃন্দ, সবাইকে আমার, যারা সামনে বসে আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা সেই সর্বপ্রথম সেই মহামণ্ডিত রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহামণ্ডিত রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জবান দিয়েছেন, আমাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছেন, আমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন। সেই মহামণ্ডিত রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যে নবীকে হাজারো নবীদের ইমাম বানিয়েছেন। আমরা সেই কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু। এখন আবারও বলছি, আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন কেমন আছেন? প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী,
সব সময় প্রশংসা করব কার? একটু জোরে চিৎকার দিয়ে বলেন, সব সময় প্রশংসা হবে কার? ভোট চুরির সময় প্রশংসা করব কার? ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? মানুষের জায়গা সম্পত্তি আত্মসাৎ করার সময় প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙা যাবে? আরে কথা বলে না, ভাঙা যাবে? ভোট চুরি করা যাবে? জনগণের টাকা আত্মসাৎ করে জনগণের তেল খাটের নিচে লুকানো যাবে? যে কয়েকজন আছেন আপনারা যদি এনার্জি সুলভ যদি কথাবার্তা বলেন, আমরা এনার্জি দিয়ে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আজকের যিনি মাহফিল আয়োজন করেছেন, পাশাপাশি এই ঈদগাহ মাঠের ডানে বামে সামনে পিছনে যত মানুষ ইন্তেকাল করেছেন, আল্লাহ আজকের এই মাহফিল ওসিলা করে তুমি তাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আমার সামনে বসা এবং আমার ডান পাশে বসা শ্রদ্ধেয় ভাই জনাব জাওশেদ আলম চঞ্চল, প্রভাষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। সামনে বসা আমার মুরব্বিয়ানে কারাম, মাইকের আওয়াজ শ্রবণকারী আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। শাহাদাত বরণ করেছেন যারা এই দিনের প্রয়োজনে ইসলামের তাগিদে কোরআনের জন্য যারা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, রাজপথে যারা তাদের জীবনটাকে যারা কুরবান করে দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো, বলুন আমিন। আপনারা বলেন, গত 17টি বছর পর একটা ঈদ আপাকে ছাড়া কাটালাম, আলহামদুলিল্লাহ বলবেন না? কথা বলে না, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সঙ্গে কোনো দুশ্মনী আছে? আরে কথা বলে না, আছে। তার কারণে এই শব্দগুলা দিয়েছেন তিনি কে? সুতরাং এই শব্দগুলোর সাথে আমাদের কোনো দুশ্মনী। আলহামদুলিল্লাহ বললে কি হয়? কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় হয়। আবার জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টি দরজা খুলে দেয়, বলেন তো তিনি কে? আবার একবার নিয়ামতের শুকরিয়া আদায় করার পর রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করার পর ওই বান্দার যত নিয়ামত আছে তার বৃদ্ধি আল্লাহ নিজেই করে দেয়। আবার এই যে আসমান, আবার ওই যে আসমান, আবার যে জমিন, এই যে মধ্যবর্তী স্থান, এই যে মধ্যবর্তী স্থান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর তাসবিহগুলো যদি পড়ে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত স্থান আছে এই সমস্ত স্থানগুলা নেকি দ্বারা পূর্ণ করে দেয়। কথা বলে না, কথা বলে, জোরে বলে না। এই নেকিগুলা নেওয়া দরকার আছে তো? আরে কথা বলে না, আছে না নাই? ভয় পান আপনারা এখনো কথা বলতে? হ্যাঁ, ভয় আছে এখনো? এটা তো আগে ভয় পাইতো, এখন আর ভয় পাওয়া যাবে? তার কারণ মুসলমান হলো সিংহের জাত। কিসের জাত? মুসলমান হলো সিংহের জাত। মুসলমান দুনিয়ার কোন মানুষকে ভয় করতে পারে না, দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করতে কথা বলতে পারে না। মুসলমান একজনকে ভয় পাবে, বলেন তো তিনি কে? সেই আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা যদি আমাদেরকে ফাঁসিও যদি দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে যদি বুলেটের আঘাতে যদি বুকটা যদি ঝাঁঝরাও করে দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাদের গলায় যদি ফাঁসির দড়ি লাগে, যদি রাস্তাঘাটে টেনে যদি ঘুরে নিয়ে বেড়ায়, তবু দুনিয়ার মানুষের পক্ষে কথা বলে যাবে না, কথা হবে একজন, আর বলেন তো তিনি কে? সেই আল্লাহর পক্ষে কথা বলতে ভয় আছে? আছে? আরে কথা বলেন, আছে? তার কারণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না?
তার কারণ মুমিন একজনকে ভয় পাবে। মুমিন দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না। দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো সরকার, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো উপদেষ্টা, দুনিয়ার কোনো সন্ত্রাসীকে ভয় করতে পারে না। তার কারণ জীবনের মালিক যিনি দিয়েছেন, জীবনটা একমাত্র তিনি নিতে পারে। তার কারণ আমাদের শিক্ষা হলো এটাই, ঠিক কিনা? আমাদের সাহাবীরা এটাই ভয় পেয়েছেন। আমাদের একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। বেলাল দুনিয়ার কোনো এমপিকে মানতে চায় না, বেলাল কোনো তার মনিবকে মানতে চায় না, বেলাল কোনো তার মনিবকে মানতে চায় না, বেলাল যার গোলাম ছিলেন তাকেও মানতে চায় না। বেলাল বললেন, দুনিয়ার সব যদি এক প্রান্তে চলে যায়, দুনিয়ার সব যদি অপ্রান্তে যদি চলে যায়, দুনিয়ার সব মানুষ যদি আমার বিরোধিতা করে, দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, কিন্তু দুনিয়ার সব মানুষ যদি আমার বিরোধিতা করে, আমার মালিক যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার মানুষ বিরোধিতা করে কিছু করতে পারবে না। দেখবেন দুনিয়ার কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, দুনিয়ার কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে, কিন্তু যারা মুমিন, যারা ঈমানের দাবি করে, যারা কোরআনের দাবি করে, তাদের পক্ষ হলো দুনিয়ার সব মানুষ রাগ করুক আর বেজার হয়ে যাক, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমার মালিক যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষের বিরোধিতা আমার যায় আসে না। এই জন্য বেলাল তার মনিবের বিপক্ষে চলে গেলেন। বেলাল তার মনিবের বিপক্ষে চলে গেলেন। বেলাল ডাকে আল্লাহ। বেলাল কাকে ডাকে? কাকে? কথা বলে না, বেলাল কাকে ডাকে? বেলাল শুধু সারাদিন শুধু বলে আহাদ। বেলাল শুধু আহাদ আহাদ বলে এক। তারা মূর্তির পূজা করে, মালিক মূর্তির পূজা করে। আপনি বলেন তো, যে মূর্তির পূজা করে তার সামনে যদি আল্লাহর কথা যদি বলা হয়, তার রাগ উঠে কি ওঠে না? তার কারণ গত 17টি বছর আমরা দেখেছি এই ফ্যাসিস্ট হাসিনা তিনি ছিলেন মূর্তি পূজক, ঠিক না? এটা ছিল মুসলিমদের একটি শাসক ছিলেন, এটি ছিল মূর্তি পূজক। তার কারণ হলো এটা মাঝে মধ্যে দেখতাম তসবিহ টিপতো আর কোরআন তেলাওয়াতের গল্প শোনাইতো আমাদের, ঠিক কিনা? আবার ভারতে মোদির কাছে গিয়ে মাথায় তিলক নিয়ে সেখানে পূজা করতো, এরকম আছে না? না, এরকম যেমন আমাদের হুজুররা তাদেরকে ইসলামের কথা শোনাতো, বলল কোরআন দ্বারা আইন করো। যেই হুজুররাই বলে কোরআন দ্বারা আইন করো, ইসলাম দ্বারা জীবন চালাও, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করো, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করো, যেই হুজুরগুলাই এইরকম একটু কণ্ঠে আওয়াজ দিয়ে জোর করে কথা বলেছে, ও ছিল নাস্তিকের ঘরে নাস্তিক আর মূর্তি পূজক। ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমাদের উলামায়ে কেরামের উপর নির্যাতন চালিয়েছে। ও ভারতের প্রেসক্রিপশনে এগুলা করেছে। তার কারণ তার বাপদাদা 14 গোষ্ঠী ছিল মূর্তি পূজক। ভারতে গিয়ে তিলক নিয়েছে, মোদির কাছে যে প্রেসক্রিপশন নিয়ে বাংলার জমিনের মানুষের উপর নির্যাতন করেছে। এইরকম বেলালও পড়েছে মূর্তি পূজকের হাতে। বেলাল কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তিনিও মূর্তি পূজকের হাতে পড়েছেন। মূর্তি পূজকের হাতে পড়ে এইবার বেলাল এক আল্লাহর কথা বলে। বেলাল এক আল্লাহর কথা বলে, তার যে মালিক ছিল তাকে আর সহ্য করতে পারে না। বেলালকে বলা হলো, বেলাল কোরআনের কথা ছেড়ে দাও। বেলালকে বলা হলো, বেলাল ঈমানের কথা ছেড়ে দাও। বেলালকে বলা হলো, ইসলামের কথা ছেড়ে দাও। যেই রকম আমাদেরকে বলেছে তোমরা সব কিছু করো, অর্থ সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিয়ে নাও, যা মন চায় তা করো, কিন্তু এই সমাজের ভিতরে জোরে জোরে মাইক বাজিয়ে কোরআনের কথা বলতে পারবা না। কিন্তু বেলালের মতো যারা ঈমানদার, তারা দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না, তারা কথা শুনে একজন, আর বলেন তো তিনি কে? বেলাল আল্লাহর কথা বলে, যতই আহাদ আহাদ বলে,
যত আহাদ আহাদ বলে মালিকের মাথা বড় খারাপ হয়ে যায়, মালিকের মাথা বড় গরম হয়ে যায়। বেলাল যে কথাই বলে না কেন মালিকের সব মাথা খারাপ হয়ে যায়। বেলাল আহাদ আহাদ বলে, বেলালকে আহাদ আহাদ যখন বলে, বেলাল ইমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, জীবন ছেড়ে দাও, সব ছেড়ে দাও। বেলাল বলে, তুমি আমাকে খাবার দাও আর না দাও, জীবন ছেড়ে দিব, কিন্তু মুহাম্মাদের কালিমা কখনো ছাড়া যাবে না, মুহাম্মাদের কালিমা ছাড়া যাবে না। এইবার বেলালের মনিব যে ছিল, ওই মক্কার ভিতরে সাধারণ কাফের যারা ছিল, বেলালকে তাদের হাতে তুলে দিলেন, মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিলেন, মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পর বেলালের গলায় রশি লাগাও, বেলালের গলায় রশি লাগাই, মক্কার মরুর প্রান্তরে অলিতে গলিতে গলায় রশি লাগিয়ে মক্কার প্রান্তরে বেলালকে টেনে হিসড়ে নিয়ে বেড়ায়। বেলালের শরীর কাটা, বেলালের শরীর কাটা, রক্ত ঝরঝর করে বেলালের শরীর থেকে পড়ে। বেলালের শরীর বড় কাটা হয়ে যায়, পাথরের আঘাতে মাথা ফেটে যায়, হাত কেটে যায়, সব কেটে যায়, টুকরো টুকরো হয়ে যায়, আঁচড় লেগে যায় শরীরে। বেলালকে আবার জিজ্ঞাসা করে, বেলাল ইমান ছেড়ে দিবা নাকি মুহাম্মাদের কালিমা নিয়ে থাকবা, নাকি তুমি দুইটা খাবার খেয়ে বাঁচতে চাও? বেলালের কথা একটাই, ও মালিক আমাকে মারো কাটো আর যাই করো না কেন, যেই কালেমা পড়েছি জীবন দিয়ে দিব, তবুও ইমান ছাড়া যাবে না। এইভাবে বেলালকে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেড়ায় আর ঘোরাঘুরি করে। এক প্রান্তরে মক্কার প্রান্তরে মরুর প্রান্তরে বেলালের দুই হাত পা গোলাপ, দুই হাত পা দুই দিকে সরানো হলো। সরানোর পর দুই হাত পা সরানোর হলো, রোদের প্রখর রৌদ্রে তাপে বেলালের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো খুঁটির সঙ্গে বেঁধে। এইবার বেলালের উপরে, বুকের উপরে, বেলালের বুকের উপরে পাথর দিয়ে পাথর চাপা দেওয়া হলো। বেলালকে আবার বলতেছে, ও বেলাল এভাবে কষ্ট নির্যাতন সহ্য করবা নাকি আল্লাহর কালেমা মুহাম্মাদের কালিমা ছেড়ে দিয়ে আমার দিকে চলে আসবা? বেলাল বলে, মালিক আপনি সব কিছু করতে পারেন, তার কারণ ক্ষমতা আপনার হাতে, ঠিক কিনা? বেলাল বলে, সব কিছু করতে পারেন, আমাকে কেটে টুকরো টুকরো করতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু আমি বেলাল এই যে কালেমা পড়লাম জীবন দিয়ে দিব, ঈমান ছাড়ব না। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণ যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, তারা একজন আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে মেনে নিতে পারে না। সাহাবীদের উপর ঈমানের হুকুম, ঈমানের কষ্ট এসেছে, সাহাবীদের উপর ঈমানের কষ্ট এসেছে, ঈমানের আঘাত এনেছে। যারা সাহাবী, যারা আল্লাহর কোরআন নিয়ে যারা চলেছে, আল্লাহর ইসলাম নিয়ে যারা চলেছে, মুহাম্মাদের ইসলাম নিয়ে যারা চলেছে, যারা এই কালেমা পড়েছে, আপনারা বলেন তো তাদের উপরে নির্যাতন আছে না না? আর আপনারা ভেবেছেন যারা ঈমান এনেছেন, যারা কোরআন পড়েছেন, যারা ঈমান এনেছেন, আপনারা বুঝি এমনি এমনি জান্নাতে যাবেন? আছে না নাই? ওরা মনে করে মসজিদে বসে বসে আপেল কমলা খাবে আর জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? ওরা ভাবে মসজিদে বসে বসে আপেল খাবে, খানকায় বসে বসে আপেল খাবে, কমলা খাবে আর মিষ্টি খাবে, মানুষের বাড়ি দাওয়াত খাবে, আর এভাবে ইসলাম বুঝি কায়েম হয়ে যাবে না। যারা ইসলামের জন্য, যারা মাঠে ময়দানে যারা কাজ করেছে, কোরআনের কথা যারা বলেছে, তাদের উপর পরীক্ষা আছে না নাই? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? কথা বলেন, আছি তো?